ঘটছে দুর্ঘটনা, নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা, এমনই দাবি নাগরিকদের। ক্ষুব্ধ জনতার যখন পথ অবরোধ কর্মসূচি চলছে তখন কনভয় নিয়ে যাওয়ার সময় আটকে পড়েছেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি নাগরিকদের সঙ্গে কথা বলেছেন, তবে নিজ বিধানসভায় নয়, খোয়াই তহবিল এলাকায়। তিনি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আটকে পড়েন এবং ক্ষুব্ধ জনতা যে কথাগুলো বলছিলেন মন দিয়ে শুনেছেন মন্ত্রী সুধাংশু দাস। শুধু শুনেননি তা নয়, তাদের সঙ্গে কথোপকথনে বেশ কিছু বিষয় উত্থাপন করে তাদের যে যুক্তিকথা সে কথাগুলো শুনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার কথা বলেছেন। আপনারা প্রত্যেকে জানেন যে এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় কোনো না কোনো ভাবে দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে গোটা রাজ্যে। এমন একটি জায়গা রয়েছে খোয়াই ধলাবিল জাতীয় সড়ক চৌমনিতে। সেখানে জাতীয় সড়কের উপর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, এদিনও তাই ঘটল। দুর্ঘটনার পর এলাকাবাসী অবরোধ কর্মসূচি সংগঠিত করেন। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন এক মহিলা। সেই মহিলাকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। খোয়াই জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এবং সে দুর্ঘটনার পর সেখানকার নাগরিকরা একত্রিত হয়ে খোয়াই মোহনপুর আগরতলা যে সড়কের দলাবিল জাতীয় সড়ক চৌমনিতে অবরোধ কর্মসূচি সংগঠিত করেন। তাদের দাবি কিংবা বক্তব্য, নাগরিকদের দাবি কিংবা বক্তব্য, অতিরিক্ত গতিতে চলছে যানবাহন আর তার কারণেই ঘটছে যান দুর্ঘটনা। পুলিশ ট্রাফিকের কোনো ধরনের ব্যবস্থা না থাকায় সেখানে যান দুর্ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন। তারা খোয়াই ট্রাফিক ইউনিটের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তার সঙ্গে ক্ষোভ প্রকাশও করেছেন। ধলাবিল জাতীয় সড়ক চৌমনিতে ট্রাফিক দপ্তর কিংবা পুলিশ প্রশাসনের কোনো ব্যবস্থা রাখা হচ্ছে না কেন প্রশ্ন তুলেছেন। তার কারণেই সেখানে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত বলে দাবি তাদের। এলাকাবাসীর অবরোধ চলাকালীন সময় আগরতলা থেকে ফটিকরা যাওয়ার পথে মন্ত্রী সুধাংশু দাস আটকে পড়েছেন সেখানে। তবে তিনি গাড়ি থেকে নেমে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন, তাদের দাবি বিষয় সমস্ত কিছু মন দিয়ে শুনেছেন। খোয়াই জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরাও সেখানে ছুটে আসেন এবং আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। সে দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়ার পর অবরোধ প্রত্যাহার হয়। পরবর্তী সময় যান চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু এলাকাবাসীর দাবি পূরণ হবে কিনা, মন্ত্রীর উপস্থিতিতে প্রশাসনিক স্তরের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করার পর বা প্রশাসনিক স্তরের আধিকারিকদের কাছে বিষয়টি উত্থাপনের পর নাগরিকদের দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে। আমরা একেবারে সরাসরি সে দৃশ্য দেখি, তার সঙ্গে কিছু প্রতিক্রিয়া শুনি। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. গুলিবালা আছে 300 লাখ টাকা কোন দল আমরা যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি আগরতলা থেকে ফটিকরা যাচ্ছিলাম, একটা কমপ্লেন পেয়েছি। এখানে এসে দেখতে পেলাম কিছু লোক রাস্তা আটকিয়েছে, গাড়ি আটকাচ্ছিল। তো তাদের অভিযোগ হচ্ছে এখানে নাকি ট্রাফিক সবসময় বসে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে খুব স্পিডে গাড়ি যখন চলে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে। তো আমি তাদের অভিযোগ শুনেছি, এক দুজন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে। তো এটা আমি শুনেছি। আমি এই ডিস্ট্রিক্টে যিনি কনসার্ন ডিএম আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সমাধান হয় সেটা আমি তাদেরকে বলেছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং দ্রুত বিষয়টা সমাধান হবে। মুখের মধ্যে অ্যাক্সিডেন্টের কারণে গ্রামটার ওখানে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই আমরা গ্রামের সবাই এখানে বলছি যাতে তার মুখটার এখানে ব্যারিকেড দেওয়া হয় আর গাড়িটা হচ্ছে খুব স্লো যায়, এই কারণে আমরা দাবি করছি যে আমরা এখানে ব্যারিকেড দিই। আজকে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, এখন এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের হওয়ার পরেই আমরা এখানে আবার এখানে লোকজন বসে আসছি, সেখানে
আর একটা অভিযোগ উঠেছে ট্রাফিক নাকি এখানে হ্যাঁ, এটা মানে তারা অনেকের কাছ থেকে পানি কাটে, অনেকের কাছে পানি কাটে না, বা অনেক সময় গাড়ি দৌড়ে আটকেও তারা পানি কাটে। তাই আপনি কি ভাবছেন ওইটার জন্য কি কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে? না, অ্যাক্সিডেন্ট তো এখানে গাড়ি ঘোড়া যেমন আইতেছে, পুলিশে আটকে পারতে হবে, অনেকে কাইসে জায়গা, অনেকের মাথার মধ্যে হেলমেট থাকে না, গ্রামের কাছে অনেকে বাগান কাটতে যায়, সকালবেলা অনেকে রাজমিস্ত্রির কাজে যায়, এখানে কাজে যায়, হেলমেট ব্যবস্থা যায় না, না দিয়ে জায়গা তখন টাইম নেওয়া যায় তারা দিকে, তখন যে অ্যাক্সিডেন্টটা হয়। এখন আপনাদের মন্ত্রী আসলো, মন্ত্রীর কাছে কি দাবি জানালেন? হয়তো আমাদের এখানে খালি ট্রাফিক থাকতো বা এখানে বেরিয়ে এখানটাতে স্পিডটা কম। মন্ত্রী কি আশ্বাস দিলেন? উনি তো কইছেন এসপির সঙ্গে ডিএমের সঙ্গে কথা বলে তাই না এখানে ব্যবস্থা করে দিচ্ছে। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের বক্তব্য, মন্ত্রীরও প্রতিক্রিয়া শুনলেন। সেদিক থেকে গোটা বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা সময়ই বলবে। তবে বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে এই ধরনের সড়কগুলোতে ডিউটিরত অবস্থায় থাকার পর তাদের যে আচরণ তা নিয়ে প্রশ্ন ওঠে, অভিযোগ ওঠে। গতকাল আপনারা দেখলেন সরিলামের ঘটনা, তারপর আজ খোয়াইয়ে। সেদিক থেকে মন্ত্রী বিষয়টি টের পেলেন, নিশ্চয়ই তিনি প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে বিশ্বাস। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।